হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি WBPSC। তোমরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। আমাদের একটি নতুন স্পেশাল ব্যাচ ওপেন হচ্ছে ইন্ডিয়ান পলিটি এবং জিওগ্রাফিকে টার্গেট করে। তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আগমনের ব্যাচ নাম্বার 23 আমরা এখানে দেখতে পাচ্ছি। যেই ব্যাচ নাম্বার 23-তে আমরা WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে এগেইন ফাউন্ডেশনটিকে স্ট্রং রাখার চেষ্টা করছি। তো এতগুলো দিন ধরে আমাদের ফাউন্ডেশন স্ট্রং রাখার এখানে কতগুলো ব্যাচ আসছে তোমাদের প্রিপারেশনকে টার্গেট করে। কম্প্রিহেন্সিভ একটি কোর্স এখানে আসছে ল্যাঙ্গুয়েজ পেপারের উপর, যেখানে আমাদের আনসার রাইটিং সেশনস তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে এবং যেটি WBCS বা WBP মেন্স এক্সামের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। স্টার্টস অন 8 অক্টোবর। মিশন খাকির এখানে তোমাদের মক টেস্ট সিরিজে যারা পার্টিসিপেট করেছো তারা জানবে এই পার্টিসিপেশনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে ডিফারেন্ট র্যাঙ্ক হোল্ডারদেরকে আনএকাডেমির তরফ থেকে তোমাদের রিওয়ার্ডস প্রোভাইড করা হয় এবং প্রত্যেকটি রিওয়ার্ডের মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনের যে মোটিভ সেটাকে আরও স্ট্রং রাখতে পারো। এই উইকের প্লাস লার্নার যারা রয়েছে তাদের জন্য WBCS মেন্সের ফুল লেন্থ প্র্যাকটিস সেট আমরা দেখতে পাচ্ছি পেপার নাম্বার 5-এর। NCERTর টেস্ট সিরিজ রয়েছে জেনারেল সায়েন্সের এবং টেস্ট সিরিজ রয়েছে ফুল লেন্থ মক টেস্ট অন প্রাইমারি টেট সেট 1। সো এই যে আলাদা আলাদা সিরিজগুলো তারাই পার্টিসিপেট করতে পারবে যারা প্লাস লার্নার। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা স্পেশাল ক্লাসে পার্টিসিপেট করতে পারো। ইন্টারঅ্যাক্টিভ সেশনস, পোল তোমরা পার্টিসিপেট করতে পারো পোলের মাধ্যমে এবং নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। কখনো কোনো ক্লাস মিস হবে না যদি এখানে নিজেদেরকে ক্লাসে নোটিফাইড করে রাখো। ডিফারেন্ট লেকচার নোট যাবতীয় যা কিছু পড়ানো হয় আফটার দি ক্লাস তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এনি টাইম এনিওয়্যার যে কোনো একটা ডিভাইস থেকে তোমরা কানেক্টেড থাকলেই তোমাদের প্রিপারেশনের লক্ষ্যের দিকে তোমরা এগিয়ে যাবে। তোমাদের এই সাবস্ক্রিপশনের যে কস্ট স্ট্রাকচার, এখানে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থস, 12 মান্থ, 24 মান্থ, এই যে কস্ট স্ট্রাকচারটা এখানে প্রোভাইড করা রয়েছে, প্রত্যেকটি কস্ট স্ট্রাকচারের মাধ্যমে তোমরা নিজেদেরকে যে কোনো একটিকে সুইটেবল মনে হলে তোমরা সেই পার্টিকুলার পার্টে নিজেদেরকে এখানে কানেক্টেড রাখো এবং একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারাই তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। 12 মাস কিংবা 24 মাসের সাবস্ক্রিপশনের যে প্যাকেজ তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে সেই প্যাকেজের মাধ্যমে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। যারা গ্র্যাজুয়েশনের প্রিপারেশন নিচ্ছ বা সদ্য 1 বছর হলো প্রিপারেশন নিচ্ছ বাট এখনও পর্যন্ত নিজেকে সেই কনফিডেন্ট লেভেলে পৌঁছে দিতে পারোনি, তারা অবশ্যই 12 মাস এবং 24 মাসের সাবস্ক্রিপশন প্যাকেজটিকে বেছে নাও এবং 1 মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ তোমরা চাইলে এখানে ট্রায়াল বেসিসে দেখতে পারো। আমাদের কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে কানেক্টেড থাকো। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। আজকের সেশনে আমরা কানেক্টেড থাকি আমাদের আজকের মোটিভকে ক্লিয়ার রেখে। 5 অক্টোবর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আমরা আলোচনা করব। ডেইলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটসের সাথে আমরা তোমাদের সাথে যুক্ত রয়েছি। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। তো প্রথম কোশ্চেনটা একটু বড় দেখতে, বাট কোশ্চেনটিকে একটু বোঝার দরকার রয়েছে। কোশ্চেনটাকে একটু মন দিয়ে পড়ে নি। ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ গভর্নমেন্ট রিজার্ভ subordinate services post for the resident of Ladakh. The new recruitment rule are mentioned in the clause 11 of the Union Territory of Ladakh Employment Subordinate Service Recruitment Rule 2021. They used to use permanent resident certificate under the state subject law from use to use. তো এই মুহূর্তে ইউনিয়ন টেরিটরি লাদাখ গভর্নমেন্ট ইউটি তারা সাবঅর্ডিনেট সার্ভিস পোস্ট লাদাখের যারা রেসিডেন্ট আছে তাদের জন্য রিজার্ভ রেখেছেন। নতুন রিক্রুটমেন্ট রুল অনুযায়ী যা মেনশন করা রয়েছে ক্লজ 11 অফ দি ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ এমপ্লয়মেন্ট সার্ভিস রিক্রুটমেন্ট রুল 2021, তার অনুযায়ী এখানে নতুন নিয়মাবলী প্রযোজ্য হচ্ছে।
তারা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এতদিন ধরে ব্যবহার করতো কোথা থেকে? তো তোমরা আশা করি জানো লাদাখ এবং জম্মু কাশ্মীর এরা একই সাথে ছিল এবং এখানে স্টেট ছিল। বাট আপাতত জম্মু কাশ্মীরের স্টেটহুডটা সরিয়ে দিয়ে তাকে ইউটি করা হচ্ছে এবং লাদাখকেও ইউটি করা হয়েছে। আমাদের এই মুহূর্তে কটা স্টেট আর কটা ইউনিয়ন টেরিটরি আছে বলো তো? তো অপশান নাম্বার বি অনুযায়ী আমি যদি তোমাদেরকে এই এ বি সি ডি নান বলি, তাহলে কটা স্টেট আর কটা ইউনিয়ন টেরিটরি আছে? 28টা স্টেট 8টা, 28টা স্টেট 9টা, 7টা স্টেট 27টা স্টেট, 8টা ইউটি, এই 5টা ইউটি। ওকে, সো এখন তারা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ব্যবহার করছে নিজেদেরই লাদাখেরই, বাট আগে তারা ব্যবহার করতো জম্মু কাশ্মীরের। নতুন প্রশ্ন, ইন্ডিয়ার প্রথম স্পোর্টস আরবিট্রেশন সেন্টার কোন সিটিতে আনভেইল করা হয়েছে? তো এক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদ এক্ষেত্রে আনসার। নেক্সট কোশ্চেন, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট রিসেন্টলি লঞ্চ করেছে ডিজি সক্ষম প্রোগ্রাম in partnership with which company to impart digital skill among youth? তো মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই ডেটাটা ইম্পর্টেন্ট, মিনিস্ট্রি অফ কে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট তারা লঞ্চ করেছে ডিজি সক্ষম প্রোগ্রাম। পার্টনারশিপ কার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি করা হয়েছে সেটাই জানতে চাওয়া হচ্ছে। তো মাইক্রোসফট ইন্ডিয়া। ওকে, এখানে নীতি আয়োগকে নিয়ে কথা বলা হচ্ছে। তো নীতি আয়োগের জন্মদিন 2015 1 জানুয়ারি, কি ঠিক বললাম? তো নীতি আয়োগের জন্মদিনটা প্লিজ জানাও। নেক্সট হচ্ছে গিয়ে হুইচ ওয়ান অফ দি ফলোইং রিলেটেড টু দি অনার কিলিং? তো অনার কিলিং বস্তুটি কি আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কোন কেস ল অনার কিলিং এর সাথে কানেক্টেড সেটা আমাদের জন্য জানতে চাওয়া হচ্ছে। তো রাইট টু লাইফ উইথ পার্সোনাল লিবার্টি, এই যে থিঙ্কিংটা, কিংবা আমরা বলতে পারি যে আর্টিকেল 21 এর রেসপেক্টে বিভিন্ন কেস লজ আসে এবং প্রত্যেকটা কেস ল আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাট এখানে আমরা দেখো প্রত্যেকটা কেস লর নামটাও যদি একটু উচ্চারণ করি, কারণ 4টে কেস লই তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রিপারেশনে। জাস্টিস কে এস পুট্টাস্বামী এবং ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার, শক্তি বাহিনী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, হুসেনারা খাতুন ভার্সেস স্টেট অফ বিহার, বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান। তো এই যে কেস লগুলো এখানে এই অনার কিলিং এর সাথে কে কানেক্টেড? হুসেনারা খাতুন ভার্সেস স্টেট অফ বিহার। এবার এই অনার কিলিং কনসেপ্টটা কি সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে এবং এই পার্টিকুলার কনসেপ্টের অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এবার দেখো আমাদেরকে এই যে পড়াটা আমরা পড়লাম সেক্ষেত্রে আমাদের মাইন্ডের মধ্যে কনফিউশন হয়ে গেল সাথে সাথেই, যে আমি তো বললাম হুসেনারা খাতুন ভার্সেস স্টেট অফ বিহার অনার কিলিং এর সাথে কানেক্টেড, বাট কিভাবে সেটা শক্তি বাহিনীর সাথে হয়ে গেল? তো আমি তোমাদেরকে, যারা আমার কাছে পড়ো মোটামুটি জানো, আমি তোমাদেরকে একটা কথা বলি, অলওয়েজ প্রিপারেশনের ডিউরেশনে নিজেকে কনফিউজ করবে, কারণ প্রিপারেশনের ডিউরেশনে কনফিউজ করলে পরীক্ষা দিতে যাওয়ার সময় কনফিউশন হয় না। বাই দ্য ওয়ে আমাকে জানিও তোমরা এই টাইপের কেস লজের রেসপেক্টে আমাদের নিউজে যাবতীয় যা কিছু রয়েছে সেই ডেটাগুলো পেতে ইচ্ছুক কিনা, কারণ এই প্রত্যেকটি ডেটার সাথে কিন্তু নিজেরা প্রিপারেশনকে কানেক্ট করতে পারবে। সো এখানে অনার কিলিং, এখানে শক্তি বাহিনী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এর একটি ল্যান্ডমার্ক কেস ওয়েন ইট কামস টু দ্য ম্যাটার অফ অনার কিলিং। তাহলে অনার কিলিং এর জন্য আমাদের আনসার হচ্ছে শক্তি বাহিনী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এবার অনার কিলিং কাকে বলে? অনার কিলিং ইজ দি হোমিসাইড অফ আ ফ্যামিলি মেম্বার বাই other family member for believing that victim violated the principle of a community and that the victim has brought shame to the family. It has been a prevalent practice in India, especially in the north, এখানে আমাদেরকে বলা হচ্ছে। সো দেখো প্রথম কথা, এখানকার থেকে রিসেন্টলি এই অনার কিলিং নিয়ে অনেক কিছু হচ্ছে, দ্যাটস ওয়াই আমি অনার কিলিং এর এই কোশ্চেনটা তোমাদেরকে রাখলাম। এখানে আমরা যদি দেখি হোমিসাইড কথার অর্থ হচ্ছে নরহত্যা, অনার কিলিং হচ্ছে নরহত্যা। একজন ফ্যামিলি মেম্বার যখন অন্য আরেকজন ফ্যামিলি মেম্বারকে এই নরহত্যা করে থাকে, কিসের উপর বিলিভ করে? যে সেই ব্যক্তি ভায়োলেট করেছে তার কমিউনিটির বিভিন্ন প্রিন্সিপাল রুল, এবং যার ফলস্বরূপ ফ্যামিলিতে এখানে
অপমান অপবাদ সহ্য করতে হয়েছে। ইন্ডিয়াতে মেনলি নর্থ সেকশনে এই অনার কিলিংটা হয়ে থাকে। শক্তি বাহিনী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে আমরা দেখতে পারি কোর্ট laid down certain guidelines that are to be implemented by the government in order to curb the practice of honor killing in India. মানে অনার কিলিং করা উচিত না। একটি মানুষের জীবনে যে কাকে ভালোবাসবে, কাকে বিবাহ করবে, তার সাথে কিভাবে থাকবে, এটা তার ব্যক্তিগত চয়েস। সো অনার কিলিং ব্যান্ড করা উচিত। এবার ব্যান্ড তো আর ওরকমভাবে কোনো একটা ভুল প্রথা সেটা হঠাৎ করে চাইলেই তো ব্যান্ড হয়ে যাবে না। সে ব্যান্ড করার জন্য এখানে একটা মেন্টালিটি স্ট্রংনেস দরকার। এবং সবসময় একটা কথা মাথায় রাখবে, সেকুলারিজমকে যদি এর সাথে আমি টানি, সেকুলারিজম, উই আর সেকুলার কান্ট্রি, বাট আমরা সেকুলার কান্ট্রি পুরোপুরিভাবে সেই পার্টিকুলার দিনই হতে পারবো, অর উই উইল পারপোর্ট টু দি, মানে আমাদের উদ্দেশ্য সফল তখনই হবে যখন আমরা ইনিশিয়েটিভটি এক্ষেত্রে নেব কালচারের চেঞ্জেসের উপর। ঠিক আছে, তো কালচার চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, রিসেন্টলি চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ আনভেইল মিহির ভোজ, এখানকার মিহির ভোজ স্ট্যাচু ইনি এখানে আমরা দেখতে পাচ্ছি আনভেইল করেছেন। সো মিহির ভোজ কলেজে, সেই কলেজটা কোথায় অবস্থিত? দাদ্রিতে অবস্থিত কলেজটি। তো মিহির ভোজ গুর্জারা প্রতিহার বংশের রুলার ছিলেন, যার এম্পায়ারকে উনি এক্সটেন্ড করেছিলেন মুলতান টু বেঙ্গল, কাশ্মীর টু নর্দার্ন মহারাষ্ট্র। মিহির ভোজ কন্নৌজকে ক্যাপিটাল বানিয়েছিলেন এবং তিনি বিষ্ণুর পূজারী ছিলেন। তিনি বিষ্ণুকে পূজা করতেন এবং তিনি বিভিন্ন বারাহা, রাভা ইত্যাদি ইত্যাদি টাইটেল নিয়েছিলেন। তাহলে মিহির ভোজ, তার স্ট্যাচু এখানে আমরা দেখতে পাচ্ছি দাদ্রিতে, আর বিষ্ণুর পূজারী তিনি ছিলেন গুর্জারা প্রতিহার ডাইনেস্টির। তো ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। তোমরা যারা ইন্ডিয়ান হিস্ট্রির ক্লাসেস করতে চাও তারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। নেক্সট প্রশ্ন, হুইচ মিনিস্ট্রি লঞ্চ ইন্ডিয়া এক্সপোর্ট ইনিশিয়েটিভ ইন্ডিয়া এক্সপোর্টস 2021 পোর্টাল টু হেল্প স্মল বিজনেস ড্রাইভ এক্সপোর্ট গ্রোথ? তো কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে ইন্ডিয়ার একটা এক্সপোর্ট ইনিশিয়েটিভ, যার নামই হচ্ছে ইন্ডিয়া, এরকমভাবে এক্স দিয়েছে পোর্টস, ঠিক আছে, ই এক্সটা দেয়নি, এক্সপোর্টস। সেই পোর্টালটি স্মল বিজনেস ড্রাইভকে গ্রো করার জন্য কে লঞ্চ করতে পারে? খুবই স্বাভাবিক ব্যাপার, লঞ্চ করবে মিনিস্ট্রি অফ এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস ডিপার্টমেন্ট। সো ফাউন্ডেশন, এই যে কোর্সটি তোমাদের জন্য চলছে, যারা অর্থনীতির সম্পর্কে কিচ্ছুটি জানো না তাদের জন্য এই কোর্সটি রয়েছে। এই কোর্সের মাধ্যমে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা হবে এবং এই কোর্সটি আমাদের আপাতত পরবর্তী টাইমে আবার এত ফাউন্ডেশন, মানে একদম গোড়া নিয়ে কবে কথা বলতে পারবো জানি না। তাই যদি মনে হয় ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে আমরা জানি না, তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। নর্থ কোরিয়া টেস্ট করেছে হাইপারসোনিক ওয়েপন, যার নাম ওয়াংসং 8। Next question, for the first time, Indian Navy signed the terms of reference for the conduct of Navy to Navy talks with? তো প্রথমবার ইন্ডিয়ান নেভি টার্মস অফ রেফারেন্স সাইন করেছেন নেভি টু নেভি টকের জন্য। তো কার সাথে? সো ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এই কমিউনিকেশনটা বিল্ড আপ করেছেন। ইন্ডিয়া অস্ট্রেলিয়া সাইন টার্মস অফ রেফারেন্স ফর কন্ডাক্ট অফ নেভি টু নেভি টক। সো এক্ষেত্রে প্রথমবার এনারা কানেক্টেড হয়েছেন। কোয়াড গ্রুপ সম্পর্কে আশা করি আমরা জানি, কোয়াডের মেম্বার কারা কারা রয়েছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান, আরেকজনকে ইউএসএ। তো এই টাইপের নিজেকে কোশ্চেন করবে, কোয়াড 2 এর মেম্বার কারা কারা, এই টাইপের কোশ্চেনগুলো যত করবে তত কিন্তু সাকসেসফুল হবে। হেলথ আইডি, what digit will be issued to citizens under the National Digital Health Mission? ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের আন্ডারে এখানে হেলথ আইডি ইস্যু করা হবে, কততম ডিজিটের সেটা থাকবে জানতে চাওয়া হচ্ছে। আনসার ইজ 14। আমাদের আজকের লাস্ট কোশ্চেন, স্টক মার্কেট রেগুলেটর সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারা অ্যাপ্রুভ করেছে ফ্রেমওয়ার্ক ফর গোল্ড এক্সচেঞ্জ এবং সোশ্যাল স্টক এক্সচেঞ্জ। এটা কাদের জন্য লিস্ট করা হয়েছে?
সো নন প্রফিট এন্টারপ্রাইজ অ্যান্ড ফর প্রফিট সোশ্যাল এন্টারপ্রাইজ, নন প্রফিট এন্টারপ্রাইজ এবং সোশ্যাল এন্টারপ্রাইজের উপর বেস করে মেনলি সোশ্যাল স্টক এক্সচেঞ্জকে এখানে রেগুলেট করার জন্য এই ইনিশিয়েটিভটা আমরা দেখতে পাচ্ছি। তো সেবি অ্যাপ্রুভ করেছে ফ্রেমওয়ার্ক ফর গোল্ড অ্যান্ড সোশ্যাল স্টক এক্সচেঞ্জ। এই মার্কেট রেগুলেটরের দ্বারা আমরা প্রত্যেকটি জায়গা থেকে এই মুহূর্তে আর কি রুলস বেসড একটা মার্কেট অ্যাপ্রুভাল দেখতে পাচ্ছি বা বলতে পারো এক্সপিরিয়েন্স করতে পারছি। তো এই ছিল আলোচনা। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির একটু অ্যাডভান্স কোর্স তোমাদের জন্য আসছে এই নভেম্বর। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা প্রত্যেকটি ক্লাস করতে পারবে, তাই রেগুলারিটি মেনটেন করো। হ্যাভ আ গ্রেট ডে।